প্রত্যেকদিন তো রাজনীতি আলাপ দিয়ে শুরু করি। তা ভাবতেছি একটা গল্প দিয়ে শুরু করুম। গল্প না ঠিক বাস্তব কাহিনী। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবো। এক পাগলের প্রচন্ড খিদা পাইছে। তো সেই পাগল সবার দ্বারে দ্বারে যায়, কিন্তু কেউ তারে খাবার দেয় না। খাবার না পাইয়া পাগল মনের দুঃখে এক স্কুলের বারান্দায় গিয়া শুয়ে থাকে। খিদার জ্বালায় তার ঘুমও ধরে না। পাগল মনে মনে চিন্তা করে, সবার কাছেই তো সে খাবার চাইল, কিন্তু কেউ তো তারে খাবার দিল না। তাই মনে মনে সে চিন্তা করল, তারে ভিন্ন উপায় বের করতে হইব। তাই মনে মনে সে একটা বুদ্ধি আঁটল। সে বুদ্ধি কইরা একটা গুড়ের দোকানের সামনে গিয়া দাঁড়াইল। দোকানদার পাগলরে কইল, কিরে পাগলা, তুই দোকানের সামনে কি করস? পাগলা হাসি দিয়া কয়, ডরাইলেই ডরান, না ডরাইলে কিছু না। এই কথা কইয়া পাগল তার হাত রসালো গুড়ের মটকির ভিতর ঢুকাইয়া দিল। দোকানদার কইল, এই পাগলা, কি করস কি করস? পাগলা মটকি থাইকা তার হাত বের কইরা সে জায়গা থেকে দৌড়াইয়া পালাইয়া গেল। কিছুক্ষণ পর আবার সেই পাগলা তার হাত পেছনে নিয়া একটা বস্তা ভরা মুড়ির দোকানের সামনে গিয়া দাঁড়াইল। মুড়ির দোকানদার পাগলারে জিজ্ঞেস করল, তুই এইখানে কি করস? পাগলা একটা মুচকি হাসি দিয়া পিছন থেকে তার হাতটা বের কইরা কইল, ডরাইলেই ডরান, না ডরাইলে কিছু না। এই কথা কইয়া সে বস্তার ভিতর তার হাত ঢুকাইয়া দিল। মুড়ির দোকানদার পাগলারে দিল দৌড়ানি। এই দৌড়ানি খাইয়া পাগলা সেই স্কুলের বারান্দার সামনে আইসা দাঁড়াইল। তারপর সেখানে বইসা তার গুড়ে মাখা হাত চাইটা খায় আর কয়, ডরাইলেই ডরান, না ডরাইলে কিছু না। বুঝছেন তো গল্পটা কি জন্য কইলাম? গল্পটা কেমন লাগলো? এই গল্পটায় একটা শিক্ষণীয় বিষয় আছে। এখন কাজের কথায় আসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই না, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেবের সন্তান। সেই সাথে তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আমরা সকলেই জানি, বেগম খালেদা জিয়া তিনি বহুদিন ধরে লিভার সিরোসিস সহ নানান রোগে আক্রান্ত এবং বয়সজনিত রোগে তিনি গুরুতরভাবে অসুস্থ। তার যে শারীরিক অবস্থা, তাতে করে তার বর্তমানে এই দল পরিচালনা করার মতন পরিস্থিতিতে তিনি যে নেই, তা হলফ করেই বলা যায়। এখন তারেক রহমান সাহেব, তিনি যেহেতু এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে এই দলটি পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক। এখন বিপত্তি বেঁধেছে, তারেক রহমান সাহেব গত ১৫ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। যদিও তিনি লন্ডন থেকে দল পরিচালনা করছেন, কিন্তু তবুও বাংলাদেশ থেকে রাজনীতি আর লন্ডনে বসে রাজনীতি দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাকে দলের সকলেই শ্রদ্ধা করে এবং তার নির্দেশনায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দল পরিচালিত হয়, তা নিয়ে কোনো প্রকারের সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের বাইরেও বেশ কিছু বিষয় থাকে, যাতে তিনি সশরীরে না থাকার কারণে তার দল নানানভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক কৌশল এবং এখনকার সময়ে এসে তারা যদি একই কৌশল অবলম্বন করে, তবে তাদের জন্য ক্ষমতায় পৌঁছানো দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই তার দেশে আসাটা বিএনপির জন্য একেবারে অবধারিত হয়ে গেছে। এখন আসি মামলা মোকদ্দমার কথায়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নানান সময়ে নানানভাবে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন, কারণে কিংবা অকারণে। এটা নতুন কোনো বিষয় নয়। এতদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, তাই তিনি দেশে আসতে নিরাপদ বোধ করেন নাই। এটা ছিল তার সময়োপযোগী সিদ্ধান্ত। কিন্তু এখন তার উপযুক্ত সময় দেশে ফিরে আসার এবং তার বিরুদ্ধে যত মিথ্যা মামলা আছে, তার বিরুদ্ধে আইনি লড়াই করবার। তার যে রাজনৈতিক ক্যারিয়ার এবং এই সময়ে এসে তার দলের যে অবস্থান, তাতে করে
তার বিরুদ্ধে যদি কোনো অবিচার করার সাহস এখনকার এই নতুনভাবে স্বাধীন হওয়া বাংলাদেশে কেউ দেখায়, সে কি স্থির থাকতে পারবে? তাই তার খুব দ্রুত সময়ে দেশে ফিরে আসা প্রয়োজন। এতে করে তার দল যেমন উজ্জীবিত হবে, পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার রাজনীতির বিকাশ তার লক্ষ্যমাত্রার দিকে অগ্রসর হবে।